আপনার শত্রুকে নিজের ঘরে বসে এমন শাস্তি দিতে পারবেন, পরম শত্রু হয়ে থাকলে আপনার দিনের পর দিন আপনার ক্ষতি করছে এবং আপনাকে মারার চেষ্টা করছে, আপনার পিছনে লেগে আছে, আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে এবং আপনার সাথে শত্রুতা করছে দিনের পর দিন, আপনাকে মারবার প্ল্যান করছে বা আপনার দোকান পাশারি জায়গা জমি নিয়ে যদি অশান্তি হয়ে থাকে, ওই শত্রুকে আপনি এমন শাস্তি দিতে পারবেন ও জীবনেও আপনার সাথে আর শত্রুতা করবে না এবং ওই শত্রু নিজে এসে আপনার কাছে ক্ষমা চাইবে। তো বন্ধুরা, এই তাবিজটা অতীব শক্তিশালী এবং পরীক্ষিত। আপনারা নিজেরা একটাবার অ্যাপ্লাই করেন, আপনারা এই তাবিজের গুণাগুণ আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা আমি আপনাদের সামনে আনছি এটা হলো শত্রুকে দমন করা এবং শত্রুকে শাস্তি দিতে পারবেন। যদি কোনো ব্যক্তি আপনার সাথে শত্রুতা করে অথবা আপনাকে মারবার প্ল্যান করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে দিনের পর দিন, ওই শত্রুর থেকে আপনি আক্রান্ত হচ্ছেন এবং আপনার জায়গা জমি ব্যবসা বাণিজ্য নিয়ে শত্রুতা করছে ওই ব্যক্তি আপনার কাছে এসে ক্ষমা চাইবে আর কোনো দিন আপনার সাথে শত্রুতা করবে না, শত্রু আপনার বন্ধুর মতো হয়ে যাবে। তো বন্ধুরা, এই তাবিজটা আপনাদেরকে করতে গেলে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। আমি সহজের উপরে জিনিসটা যেভাবে আপনারা কাজটা করবেন আমি সহজের উপরে আমি আপনাদেরকে বলে দিব এবং বিনা খরচে ওই শত্রুর থেকে আপনারা রেহাই পাবেন এবং ওই শত্রুর থেকে আপনারা বাঁচতে পারবেন চিরদিনের জন্য। ওই শত্রুটার কোনো দিন আপনার সাথে শত্রুতা করবেন না। তো বন্ধুরা, এই তাবিজটা অতীব পরীক্ষিত এবং শক্তিশালী। যেইভাবে আপনারা সাধারণ পাবলিক যেভাবে কাজ করলে আপনাদের কাজ হবে এবং আপনারা ওই প্রবলেম থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, সমস্ত বিষয় আমি এই ভিডিওর ভিতরে বলে দিব, আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, এই তাবিজটা আপনারা প্রথমে পরিষ্কার করে দেখেন। আমি যেভাবে নকশাটা আঁকছি এটা যদি আপনারা না আঁকতে পারেন তাহলে আপনাদেরকে কী করতে হবে, আপনারা এই নকশাটাকে পরিষ্কার করে একটা স্ক্রিনশট মেরে নেবেন, নেওয়ার পরে তারপর সাদা কাগজে নকশাটা পরিষ্কার করে অঙ্কন করবেন। নকশাটা পরিষ্কার করে একটা স্ক্রিনশট মেরে নিয়ে তারপরে নকশাটা দেখে দেখে সাদা কাগজে একটা অঙ্কন করবেন। তারপরে নিচেই যেই শত্রু আছে ওই শত্রুর শুধু জাস্ট নামটা আপনারা নিচেই লিখে দিবেন। যেই শত্রু আপনার সাথে শত্রুতা করছে এবং আপনাকে ক্ষতি করছে ওই শত্রুর জাস্ট নামটা লিখে দিতে হবে। তারপরে কিছু জিনিস আপনাদেরকে এই তাবিজের উপরে দিতে হবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি সাপের খোলস জোগাড় করতে পারেন তাহলে খুবই ভালো, তাও যদি না জোগাড় করতে পারেন তাহলে সুদ কালো ছাগলের একটু লোম জোগাড় করতে হবে, সুদ কালো ছাগলের পশম একটু জোগাড় করতে হবে, ঠিক আছে। তারপর আপনাদেরকে জোগাড় করতে হবে কাক অথবা পেঁচার পালক, দুটোর থেকে একটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। যদি পেঁচার পালক পান ভালো, নাহলে কাকের পালক আপনাদেরকে একটু সংগ্রহ করতে হবে। ভূজ্যপত্র একটু সংগ্রহ করতে হবে, করে তাবিজের উপরে দিতে হবে, একটু মেটে সিঁদুর দিতে হবে, তারপর একটু ভূজ্যপত্র এই তাবিজের উপরে দিতে হবে। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই তাবিজটা পরিষ্কার করে ভাঁজ করবেন। তার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই ভাইজান বা বোন আমি আপনাদেরকে জোড়হাত করে অনুরোধ করছি, ভাই অবশ্যই চ্যানেলটা লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে এরকম পরীক্ষিত ভিডিও আপনার কাছে নোটিফিকেশানটা গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, যদি কোনো প্রবলেমের ভিতরে পড়ে থাকেন অবশ্যই আমি যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব। আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা এই চ্যানেলটা বড় হওয়ার জন্য সাপোর্ট করবেন। তারপরে আর একটা জিনিস আপনাদেরকে বলে দেয়, এর সাথে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটাতে কিন্তু আপনাদেরকে 7 বার পড়ে এই তাবিজের ওপরে 7টা বাড়ি মারলে, মানে হাত দিয়ে বাড়ি দিবেন, দেওয়ার পরে এই নকশাটা জাগ্রত হয়ে যাবে। আমি নকশাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং নিচে শত্রুর নাম আছে আর মন্ত্রটা আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। ওহম রক্ত চামুণ্ডায় অমুকাস্য রক্তায় কাল চামুণ্ডাই কার নাই হেইং সিং ফট। তো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে লিখে দিয়েছি এবং যেখানে অমুকাস্য লেখা আছে ওখানে ওই যে শত্রু আছে না, ওই শত্রুর নাম ওই জায়গায় লিখতে হবে। তো বন্ধুরা, এই নকশাটা সমস্ত নিয়ম বলে দিলাম এবং কীভাবে কাজ করবেন সেটা বলে দিচ্ছি। শনিবার বা মঙ্গলবার দিন এই নকশাটা অঙ্কন করবেন, তারপরে দিনের বেলা করবেন, করবার পরে এই যেগুলো বললাম এই জিনিসগুলো তাবিজের উপরে দেওয়ার পরে ওই তাবিজটা আপনারা কি করবেন, আগুনে জ্বালিয়ে দিবেন। দেখেন 24 ঘন্টার ভিতরে ওই শত্রু আপনার কাছে
এসে ওই শত্রু আপনার কাছে ক্ষমা চাইবে এবং ওর ভুলের জন্য ও নিজেই আপনার কাছে ক্ষমা চাইবে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। কি আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে দিবেন। ধন্যবাদ।